হ্যালো বন্ধুরা, আপনারা যারা আমার মতো ফ্যান্টাসি মুভি দেখতে ভালোবাসেন, আজকে ভিডিওটি তাদের জন্য। আজকে আমি এক্সপ্লেনেশন করব 2025 সালে রিলিজ পাওয়া আরও একটি নতুন ফ্যান্টাসি মুভি, ফিনিশড দ্য ফার্স্ট ওয়ারিয়র। এই মুভিতে দেখতে পাবেন অদ্ভুত সব ভয়ঙ্কর প্রাণী এবং মডার্ন টেকনোলজির রোবট। তাহলে সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে একজন শক্তিশালী সাহসী যোদ্ধা ফিনিশড এবং তার সাথে অ্যান্ডিকে দেখানো হয়। আজকে ফিনিশড গভীর জঙ্গলে আসে একটি দানবাকৃতির শূকরকে ধরার জন্য, যে গ্রামের মানুষ এবং তাদের ফসলের ক্ষতি করত। বিশাল আকৃতির শূকরের সামনে এসেও ফিনিশড ভয় পায় না, বরং সে বলে গ্রামের মানুষ থেকে হিরো ভাবে, সেই জন্য আজকে এই শূকরকে ধরে গ্রামের মানুষদের রক্ষা করব এবং আমার সম্মান বজায় রাখব। তারপর ফিনিশড তার অস্ত্র নিয়ে ওই শূকরের উপর আক্রমণ করে, কিন্তু তার এই সামান্য আঘাত শূকরের কাছে কিছুই না। অন্যদিকে অ্যান্ডি ফিনিশডকে সাহায্য করার জন্য শূকরের উপর আক্রমণ করে এবং তার অস্ত্র নিয়ে শূকরের নাকের ভেতর আঘাত করে, যার ফলে শূকরের ঘুম ভেঙে যায়। যখন শূকর অ্যান্ডির উপর আক্রমণ করবে, সেই মুহূর্তে ফিনিশড তার সামনে চলে আসে, কিন্তু ফিনিশড তার শক্তিতে শূকরকে থামাতে পারে না, বরং শূকর ফিনিশডকে আকাশে ছুড়ে দেয়। কিন্তু ফিনিশড আবারও ওই শূকরের উপরেই গিয়ে পড়ে। তারপর অ্যান্ডি ফিনিশডকে একটি রশি দেয় যেন সে শূকরকে বেঁধে নিতে পারে, কিন্তু হঠাৎ তখন শূকরটি আকাশে উঠতে শুরু করে। তারপর ফিনিশড ওই রশি শূকরের দুই পাখার শিংয়ের মধ্যে বেঁধে নেয় এবং শূকরকে কন্ট্রোল করতে থাকে। তারপর শূকরকে নিয়ে গ্রামের দিকে যায়। অন্যদিকে যখন সমস্ত গ্রামবাসী দেখতে পায় ফিনিশড ওই শূকরকে ধরে নিয়ে এসেছে, তারা সবাই অনেক খুশি হয় এবং ফিনিশডের প্রশংসা করতে থাকে। তারপর সেখানে বাবা ইয়াগা নামের একজন জাদুকরীকে দেখানো হয়। সে ফিনিশডকে গিয়ে বলে, যদি তোমার মধ্যে সত্যি অনেক শক্তি আর সাহস থাকে তাহলে আমার বাড়ির সামনের নদীতে একটি পাথর চলে এসেছে, যার জন্য পানি আটকে আছে। তুমি সেটা সরিয়ে দাও, তাহলেই আমি বিশ্বাস করব যে তোমার মধ্যে অনেক সাহস আছে। তারপর ফিনিশড হেসে বলে, আমি এত বড় বড় কাজ করেছি আর তুমি আমাকে এই ছোট কাজ করতে বলছো? তারপর ফিনিশড তার বিজয়ের কাহিনী বলতে থাকে, কিন্তু বাবা ইয়াগা বলে, কে জানে এর মধ্যে কয়টা সত্যি আর কয়টা মিথ্যা। এইটা শুনে সবাই হাসতে থাকে এবং ফিনিশড রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়িতে এসে অনেক রাগ করতে থাকে, কেননা আজকে বাবা ইয়াগার জন্য সবাই তার প্রশংসা না করে তাকে নিয়ে মজা করতে থাকে। সে তার অসম্মানের প্রতিশোধ নিতে চায়। সে এমন কিছু করতে চায় যার ফলে আবারও সবাই তার প্রশংসা করবে। তারপর অ্যান্ডি বলে, একটা কাজ করা যায়। ওই যে সামনে একটি টাওয়ার দেখা যাচ্ছে, মানা হয় ওই টাওয়ারে একটি মনস্টার একটি সুন্দরী মেয়েকে বন্দি করে রেখেছে। ওই মেয়েটি কোনো সাধারণ মেয়ে না, সে একজন রাজকুমারী। আর যদি আপনি ওই মনস্টারকে মেরে ওই রাজকুমারীকে উদ্ধার করতে পারেন, তাহলে শুধু গ্রামে না, সারা দেশে আপনার প্রশংসা করা হবে। সেই জন্য ফিনিশড ওই মনস্টারকে মেরে রাজকুমারীকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তারপর ওই রাতেই ফিনিশড ওই টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে আসার পর তারা দেখে অনেক যোদ্ধাই ওই মনস্টারকে মারার জন্য সেখানে এসে অপেক্ষা করছে, কিন্তু তারা সবাই ওই সুন্দরী রাজকুমারীর জন্যই এসেছে। একজন ওয়ারিয়র ফিনিশডকে প্রশ্ন করে, যদি আমরা সবাই মিলে ওই মনস্টারকে মেরে ফেলি তাহলে কে রাজকুমারীকে পাবে? তারপর ফিনিশড বলে, আমার রাজকুমারীর প্রতি কোনো লোভ নেই। তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে ওই মনস্টারকে মারবে, কিন্তু সাইডে গিয়ে ফিনিশড অ্যান্ডিকে বলে, আমি একাই ওই মনস্টারকে মারবো, তাই সকালে না বরং এখনই আমি রাতের বেলা ওই মনস্টারকে মারতে যাব। তারপর এসে টাওয়ারে উঠে এবং জানালা দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই প্রথমেই সে ওই সুন্দরী রাজকুমারীকে দেখতে পায়। রাজকুমারী ফিনিশডকে দেখার পর বলে, তুমিও মরতে চলে এসেছো? কিন্তু ফিনিশড বলে, না, আমি তোমাকে এখান থেকে বাঁচাতে এসেছি। এটা শুনে ওই রাজকুমারী দৌড়ে ভেতরে চলে যায়। তাকে বাধা দেওয়ার জন্য ফিনিশড রাজকুমারীর হাত ধরে, কিন্তু রাজকুমারী তাড়াতাড়ি তার হাত ছাড়িয়ে নিয়ে দেয়ালের পেছনে চলে যায়। আর হঠাৎ তখন একটি সাপ ফিনিশডের উপর আক্রমণ করে। ফিনিশড তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু একটু পরেই দেখানো হয় এটি আসলে কোনো সাপ না, বরং ওই মনস্টারের লেজ, যাকে মারার জন্য ফিনিশড এই টাওয়ারে এসেছে। অনেকক্ষণ ওই মনস্টারের সাথে লড়াই করার পর ফিনিশড মনস্টারের সাপের মাথাওয়ালা লেজটার মাথা ছিঁড়ে ফেলতে চায়, কিন্তু তখন সাপ তার মুখ থেকে বিষ একদম ফিনিশডের চোখে ছুঁড়ে দেয়, যার ফলে ফিনিশড দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। কিন্তু দৃষ্টিশক্তি হারানোর পরও ফিনিশড হার মানে না। সে পা দিয়ে খুঁজতে খুঁজতে তার অস্ত্রটি খুঁজে পায় আর ওই মনস্টারের উপর আক্রমণ করে, কিন্তু মনস্টার অনেক আগেই সেখান থেকে পালিয়ে গেছে। ফিনিশড আঘাত করতে করতে ওই টাওয়ারকেই ভেঙে ফেলে। টাওয়ার ভেঙে যাওয়ার শব্দে বাকি যোদ্ধারা ঘুম থেকে উঠে। তারা ওই টাওয়ারে আসে
কিন্তু তারা কোনো মনস্টার বা রাজকুমারী কাউকেই খুঁজে পায় না। তারা শুধু ফিনিশডকে খুঁজে পায়। তারপর যখন অ্যান্ডি জানতে পারে ফিনিশড তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, সে ফিনিশডকে তার বাড়িতে নিয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার কারণে ফিনিশড অনেক বেশি রাগান্বিত ছিল। তারপর অ্যান্ডি বাবা ইয়াগার কাছে যায়। অ্যান্ডি সবকিছু খুলে বলে কিভাবে মনস্টারের সাথে লড়াইয়ের সময় সে দৃষ্টিশক্তি হারিয়েছে, তাই সে সাহায্য চাইতে এসেছে। কিন্তু বাবা ইয়াগা সাহায্য করতে অস্বীকার করে, কারণ ফিনিশড ও তাকে সাহায্য করেনি। এইটা শোনার পর ফিনিশড একদম ভেঙে পড়ে। এইভাবে সময় চলতে থাকে, আর অ্যান্ডিও কম কম আসতে থাকে। ফিনিশড এখন কোনোভাবে তার কাজগুলো করতে থাকে, বাজারে যায় এবং ফলমূল কিনে আনে। কিন্তু রাস্তায় বাচ্চারা তার ফল চুরি করে নিত, কারণ সে তো এখন অন্ধ হয়ে গিয়েছে। তার টাকাও শেষ হতে থাকে। তারপর একদিন অ্যান্ডি আসে, আর ফিনিশড তাকে বলে, আমার কাছে তোমার কোনো কাজ নেই, তুমি চাইলে অন্য কারো হয়ে কাজ করতে পারো। তারপর অ্যান্ডি চলে যায়। এভাবে দিন যেতে থাকে, আর তার টাকাও শেষ হয়ে যায়। এমন দিন আসে, ফিনিশড বাজারে ফেলে দেওয়া নষ্ট ফল খেতে বাধ্য হয়। তারপর একদিন যখন সে ফেলে দেওয়া ফলও খেতে না পায়, সে তার ব্যাগ নিয়ে বাজারেই বসে থাকে। আর যখন বাবা ইয়াগা দেখতে পায়, তখন সে ফিনিশডকে তার ব্যাগ থেকে কিছু খাবার ফিনিশডের ব্যাগে রেখে দেয়। কিন্তু তারা দুজন কোনো কথা বলার আগেই দেখানো হয় তাদের গ্রামে কিছু ডাকাতরা আক্রমণ করেছে। ডাকাতরা গ্রামের লোকদের মেরে বন্দি বানাতে থাকে। যদিও ফিনিশড দেখতে পায় না, কিন্তু সে তার কান দিয়ে মানুষদের চিৎকার শুনছিল। তারপর যখনই ডাকাতরা তার কাছে আসে, সে তাদের শব্দ শুনে তাদের সাথে লড়াই করতে থাকে। দৃষ্টিশক্তি না থাকার পরেও ফিনিশড 3-4 জন ডাকাতদের সাথে একাই লড়াই করতে থাকে। এইটা দেখার পর একজন ডাকাত যে ঘোড়ায় বসেছিল, সে ফিনিশডের উপর রশি ফেলে তাকে বন্দি করতে চায়। কিন্তু ফিনিশড ওই রশি ধরেই টান দিয়ে ডাকাতকে নিচে ফেলে দেয়। এইভাবে সে ডাকাতদের সাথে অনেকক্ষণ লড়াই করতে থাকে, কিন্তু একজন ডাকাত তাকে পিছন থেকে আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি জাহাজে খুঁজে পায়, আর দেখানো হয় তাকে কন্ট্রোল করার জন্য তার হাত এবং মাথায় এক জায়গায় আটকে রাখা হয়। আর দেখানো হয় এই জাহাজে তার সাথে বাবা ইয়াগা এবং গ্রামের আরো মানুষ ছিল, যাদেরকে ডাকাতরা বন্দি করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর সেখানে অ্যান্ডি চলে আসে। সে স্বাধীন ছিল। তারপর বাবা ইয়াগা তাকে জিজ্ঞেস করে, তোমাকে বন্দি করেনি কেন? অ্যান্ডি বলে, আমি ডাকাতদের বিশ্বাস দিয়েছি যে আমি তাদের সাহায্য করব এবং তোমাদের উপর নজর রাখব, তাই আমাকে বন্দি করেনি। তারপর সে একটি স্বর্ণের প্রদীপ দেখায়, যা সে ডাকাতদের কাছ থেকে চুরি করেছে, আর এটা বিক্রি করে সে টাকা ইনকাম করতে চায়। যখন সে প্রদীপটি পরিষ্কার করার জন্য ঘষা দেয়, তার ভেতর থেকে একটি জিন বাইরে আসে, যাকে দেখে সবাই ভয় পেয়ে যায়, এমনকি অ্যান্ডিও ভয় পেয়ে যায়। সবার চিৎকার শুনে যখন একটি ডাকাত নিচে আসে, ওই জিন এক ঘুষিতে ডাকাতকে আবার উপরে পাঠিয়ে দেয়। তারপর যখন জিন অ্যান্ডির কাছে যায় তার ইচ্ছা শোনার জন্য, অ্যান্ডি বলে, তুমি আবারও এই প্রদীপের ভেতর ঢুকে যাও। জিন প্রদীপের ভেতরে ঢুকতেই একটি ডাকাত অ্যান্ডির গলায় তলোয়ার ধরে তার কাছ থেকে ওই প্রদীপ ছিনিয়ে নেয়। তারপর দেখানো হয় তারা আরব দেশে চলে গেছে। ডাকাতরা সব বন্দীদের বিক্রি করার জন্য বাজারে দাঁড় করিয়ে রাখে। কিছুক্ষণ পর মুখ ঢাকা একজন লোক এসে ফিনিশড অ্যান্ডি এবং বাবা ইয়াগাকে কিনে নেয়। তাদেরকে নিয়ে সে তার মহলে আসে, যা দেখে তারা 3জন অনেক অবাক হয়ে যায়। এত বড় মহলে রোবটরা কাজ করছিল, আর তখন অনেক পুরনো সময় ছিল। তারপর ওই লোকটি তার মুখোশ খুলে এবং বলে, অবাক হওয়ার কিছুই নেই, আমি একজন বিজ্ঞানী, আর এই রোবটগুলো আমি তৈরি করেছি। আমি আরো এমন এমন মেশিন তৈরি করেছি যা মানুষের অনেক উপকারে আসবে এবং মানুষের জীবনকে সহজ সরল করবে। তারপর ফিনিশড তার পাস্ট লাইফ বলে, আগে সে অনেক ভালো যোদ্ধা ছিল, কিন্তু তার দৃষ্টিশক্তি চলে যাবার পর তার জীবন ধ্বংস হয়ে গেছে। বিজ্ঞানী বলে, হ্যাঁ, আমি তোমার আর বাবা ইয়াগার সম্পর্কে অনেক শুনেছি, আর আমি গোলামদের কিনে তাদের মুক্ত করে দেই। খাবারের সময় হয়ে যাওয়ার কারণে বিজ্ঞানী রোবটদের মাধ্যমে তাদের জন্য খাবার অর্ডার করে। তারা 3জন অনেক খুশি হয়। তারপর বাবা ইয়াগা জিজ্ঞেস করে, এটা কি কোনো জাদু? কিন্তু বিজ্ঞানী বলে, না, আমি বিগত 500 বছর ধরে এক্সপেরিমেন্ট করছি। বাবা ইয়াগা শুনে অবাক হয়ে যায়, আর জিজ্ঞেস করে, 500 বছর? আপনি তাহলে এত ইয়াং কিভাবে আছেন? তারপর বিজ্ঞানী বলে, আমি এমন এক লিকুইড তৈরি করেছি যা যে কোনো মানুষের যৌবন কয়েকশো বছর ধরে রাখতে পারে। ওই লিকুইডের সাহায্যে আমি আমার যৌবন ধরে রেখেছি এবং আমার এক্সপেরিমেন্টও এগিয়ে নিয়েছি। তারপর বিজ্ঞানী তাদেরকে তার ল্যাব দেখাতে নিয়ে আসে। ফিনিশড জিজ্ঞেস করে, আপনি কিভাবে ওই লিকুইড তৈরি করেছেন? ওই লিকুইড দিয়ে কি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব?
বিজ্ঞানী বলে, লিকুইড দিয়ে তো তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু তোমার জন্য আমার কাছে একটি মেশিন আছে। তারপর বিজ্ঞানী ফিনিস্টকে একটি চশমা দেয়, যার ফলে ফিনিস্ট এখন সবকিছু দেখতে পারে। ফিনিস্ট অনেক বেশি খুশি হয়, বিজ্ঞানের দ্বারা সবকিছুই সম্ভব। আর যারা জাদুকর বা জাদুর জিনিস ব্যবহার করে তারা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ওই ক্ষতিকর জিনিস বা জাদুই শক্তি ধ্বংস করার জন্য আমি একটি মেশিন তৈরি করেছি। উদাহরণ দেওয়ার জন্য বিজ্ঞানী ওই প্রদীপ বের করে, যা সে ডাকাতদের কাছ থেকে কিনেছে। বাবা ইয়াগা বিজ্ঞানীকে সাবধান করে এবং প্রদীপ থেকে দূরে থাকতে বলে, কিন্তু বিজ্ঞানী ওই প্রদীপ ঘষা দেয়, সাথে সাথে প্রদীপের ভেতর থেকে ওই জিন বের হয়ে আসে। তারপর বিজ্ঞানী তার মেশিন অন করে, আর মেশিনটি ওই জিনকে ভেতরে নিতে থাকে। আর বিজ্ঞানী বলে, দেখো, আমি এই জিনকেই ধ্বংস করে দিয়েছি। রাতের বেলা বিজ্ঞানীর কাছে খবর আসে যে ভয়ঙ্কর এক মনস্টারকে তার মহলের কাছের পাহাড়ে দেখা গেছে, যে সাধারণ মানুষের ক্ষতি করতে পারে, তাই তাকে ধরতেই হবে। তারপর যখন বিজ্ঞানী বলে মনস্টারটি দেখতে সিংহের মতো এবং লেজ সাপের মতো, ফিনিস্ট বুঝতে পারে এটি সেই মনস্টার যাকে মারার জন্য সে টাওয়ারে গিয়েছিল এবং সে অন্ধ হয়েছে। তারপর ফিনিস্ট বিজ্ঞানীকে বলে, আমি যাব ওই মনস্টারকে মারার জন্য, কেননা তার সাথে আমার অনেক পুরনো হিসাব বাকি আছে। কিন্তু বিজ্ঞানী চায় না ফিনিস্ট তার জীবন বিপদে ফেলতে। তারপর ফিনিস্ট বলে, আমি আপনার ঋণ পরিশোধ করতে চাই। বিজ্ঞানী রাজি হয়। তারপর বিজ্ঞানী তাদেরকে এমন এক বক্স দেখায়, যা ওই মনস্টারের সামনে খুললেই মনস্টারটি ওই বক্সে বন্দি হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় বাবা ইয়াগা লুকিয়ে বিজ্ঞানীর ল্যাবে প্রবেশ করে। বাস্তবে সে ওই লিকুইড খুঁজতে থাকে, যা দিয়ে বহু বছর যৌবন ধরে রাখা যায়, কিন্তু বিজ্ঞানী তাকে ধরে ফেলে। তারপর বিজ্ঞানী বলে, যদি তুমি ওই মনস্টারকে ধরতে সক্ষম হও, তাহলে আমি নিজেই তোমাকে ওই লিকুইড দিব। পরের দিন সকালে যখন তারা তৈরি হয়, বিজ্ঞানী তাদেরকে তার গোলাকার উড়ন্ত প্লেন দেখায়, যা সেই সময়ের অবিশ্বাস্য ক্রিয়েশন ছিল। বিজ্ঞানী সেটা চালানো শিখায়, কেননা এইটা দিয়ে খুব অল্প সময়ে তারা অনেক দূরত্ব অতিক্রম করতে পারবে। যাওয়ার পূর্বে ওই বিজ্ঞানী তাদেরকে এটাও বলে দেয় যে ওই মনস্টারকে জীবিত ধরে আনতে হবে, এবং বিজ্ঞানী ফিনিস্টকে তার অস্ত্রও দেয়, যা আরও বেশি অ্যাডভান্সড ছিল। বাটন চাপতেই অস্ত্র থেকে শিকল বেরিয়ে আসতো, যা দেখে ফিনিস্ট আরও বেশি খুশি হয়েছিল। অন্যদিকে তারা সবাই ওই প্লেন দিয়ে যাচ্ছিল এবং খুব তাড়াতাড়ি তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। অনেকক্ষণ খোঁজার পর ফিনিস্ট ওই মনস্টারের পায়ের চিহ্ন দেখতে পায়। পায়ের চিহ্ন একটি গুহার ভেতরে যায়, যার সামনে ফিনিস্ট ওই মেশিন রেখে দেয়, যেখানে ওই মনস্টারকে বন্দি করতে বলেছে। তারপর ফিনিস্ট গুহার ভেতরে গিয়ে তার অস্ত্র দিয়ে আঘাত করে মনস্টারকে রাগিয়ে তোলে, কেননা তাকে জীবিত ধরতে হবে। তারপর সে তার অস্ত্র দিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে এবং বের হওয়ার সময় মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মনস্টারও তার গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু মনস্টার ফিনিস্টকে আক্রমণ করার আগেই পেছন থেকে বাবা ইয়াগা ওই বক্সের সুইচ অন করে দেয়, যার ফলে ওই বক্সের ভেতর থেকে অনেকগুলো শিকল বের হয়ে মনস্টারকে টেনে ভেতরে বন্দি করে দেয়। তারপর বাবা ইয়াগাই আবারও সুইচ অফ করে দেয়, আর মনস্টার বক্সের ভেতর বন্দি হয়ে যায়। কিছুক্ষণ পর ফিনিস্টের জ্ঞান ফিরে এবং তারা ওই বিজ্ঞানীর কাছে আসার জন্য যাত্রা শুরু করে। সফর অনেক লম্বা ছিল, অর্ধেক রাস্তায় এসে রাত হয়ে যায় এবং তারা একটা জায়গায় এসে বিশ্রাম নেয়। রাতের বেলা বক্সের ভেতর থেকে একটি মেয়ের কান্না শোনা যায়। তারপর ফিনিস্ট বক্স খোলার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাবা ইয়াগা তাকে বাধা দিতে থাকে। তারপর ফিনিস্ট বক্স খুলে আর অবাক হয়, কেননা তার ভেতরে ওই রাজকুমারী ছিল, যাকে উদ্ধার করার জন্য মুভির শুরুতে ওই টাওয়ারে গিয়েছিল। বাবা ইয়াগা বলে, এর মানে এই রাজকুমারী ওই মনস্টার। বাবা ইয়াগা ফিনিস্টকে বাধা দিতে থাকে, যেন সে ওই রাজকুমারীকে মুক্ত না করে, কারণ এইটা অনেক বিপজ্জনক। কিন্তু ফিনিস্ট বাবা ইয়াগার কোনো কথাই শোনে না, কারণ ফিনিস্ট ওই রাজকুমারীকে ভালোবেসে ফেলে। তারপর ফিনিস্ট রাজকুমারীকে হাত ধরে তুলতেই যাবে, তখন বাবা ইয়াগা পেছন থেকে ফিনিস্টকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে বক্স বন্ধ করে দেয়। তারপর দেখা যায় বক্সের ভেতরে রাজকুমারী ফিনিস্টকে তার হাত ধরতে দেয় না, কেননা রাজকুমারী বলে, আমার উপর একটি অভিশাপ আছে, যদি কোনো পুরুষ আমার হাত ধরে তাহলে আমি জঙ্গলি মনস্টারে পরিণত হয়ে যাই। কিন্তু আমি খারাপ না, কেননা আমি প্রথমে কাউকে ক্ষতি করি না যতক্ষণ না সে আমাকে আঘাত করে। আর আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, তাই আমি মানুষের থেকে অনেক দূরে পাহাড়ে থাকি। কিন্তু মানুষ কোথাও আমাকে শান্তিতে থাকতেই দেয় না। অন্যদিকে ওই বিজ্ঞানীকে দেখানো হয় যে একজন কৃষকের জাদুর বিড়াল নিয়ে আসে, কিন্তু কৃষক ক্ষমা চাইতে থাকে আর বলে এই বিড়াল মানুষের কোনো ক্ষতি করে না। এই বিড়াল শুধু রাতের বেলা আলো দেয়, যা আমাদের ঘরবাড়ি আলোকিত করে রাখে। কিন্তু বিজ্ঞানী তার কোনো কথাই শুনে না।
আর বিড়ালকে ওই মেশিনের নিচে রাখে, যা যে কোনো কিছুর জাদুর শক্তি নিয়ে নেয়। এইভাবে মেশিনটি বিড়ালের জাদুর শক্তি নিয়ে নেয়। আর জাদুই বিড়াল থেকে যতটা জাদুর সিরাম বের হয় সেগুলো বিজ্ঞানী তার লকারে রেখে দেয়। সেখানে দেখানো হয় বিজ্ঞানী আগে অনেক সিরাম বের করে জমা করে রেখেছে। অন্যদিকে ফিনিশড আর রাজকুমারী দুজন দুজনকে ভালোবেসে ফেলে। বাবা ইয়াগা আর অ্যান্ডি তাদেরকে বিজ্ঞানীর কাছে নিয়ে যেতে থাকে। বিজ্ঞানীর মহলের কাছাকাছি এসে বাবা ইয়াগা লুকিয়ে বিজ্ঞানীর ল্যাবে দেখতে পায় যে বিজ্ঞানী একটি জাদুই পাখিকে ওই মেশিনে নিয়ে তার শক্তি নিয়ে নেয় এবং জাদুই সিরাম তার রোবটের ভরতে থাকে। এর মানে এই রোবট তার কোনো ইনভেনশন ছিল না, সবগুলো রোবটই জাদুর মাধ্যমে চলে, যা সে অন্য জাদুই শক্তি থেকে সিরাম পেয়ে থাকে। তারপর বাবা ইয়াগা রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে আর বলে, তুমি একজন ভণ্ড, তোমার এইসব তোমার কোনো ইনভেনশন না, সবকিছুই সাজানো, তোমার রোবটগুলোও জাদুতে চলে, আর হয়তো এই জাদু দিয়েই তুমি তোমার বয়স বাড়িয়েছো, আর এই জাদু তুমি নিষ্পাপ পশু পাখিদের মেরে সিরাম বের করে নিজের কাজে লাগাও। এইসব শুনে বিজ্ঞানী অনেক রেগে যায় আর বলে, আমার সত্য জানার পর আমি তাকে জীবিত রাখি না। অ্যান্ডিয়ার বাবা ইয়াগা সেখান থেকে পালিয়ে এসে ফিনিশড আর রাজকুমারীকে মুক্ত করে সবকিছু বলে দেয়। সেটা না করলে বিজ্ঞানী তাদেরকেও মেরে সিরাম বের করবে। এইসব শুনে রাজকুমারী বলে, আমি এই বিজ্ঞানীকে জানি, সে অনেক বছর ধরে আমার পিছনে পড়েছিল। তারপর সেখানে বিজ্ঞানী চলে আসে। বিজ্ঞানী জানতো যে তারা পালানোর চেষ্টা করবে, তাই সে তার সৈন্য এবং কচ্ছপ রোবট দিয়ে সবাইকে বন্দি করে নেয় আর রাজকুমারীর ভেতর থেকে জাদুই শক্তি নিতে থাকে। এইসব দেখে ফিনিশড অনেক রেগে যায় এবং রাজকুমারীকে বাঁচানোর চেষ্টা করে। বাঁচাতে তো পারে না, সেই জন্য ফিনিশড রাজকুমারীর হাত স্পর্শ করে তাকে মনস্টার বানিয়ে দেয়। মনস্টার হওয়ার পরে সে তার শিকল ছিঁড়ে সৈন্যদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। তারপর বাবা ইয়াগা আর ফিনিশড উটের সাথে পালানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু বিজ্ঞানীর সৈন্যরা তাদের পিছু নিতে থাকে। তারপর বাবা ইয়াগা তার কাছে থাকা তরমুজের বীজ দিয়ে জাদুঘরে তরমুজ বানিয়ে সৈন্যদের উপর আক্রমণ করে। অন্যদিকে বিজ্ঞানী তার মহলের নিচ থেকে অনেক বড় কচ্ছপ রোবট বের করে ফিনিশড আর বাবা ইয়াগাকে ধরার জন্য। বিজ্ঞানী যে কোনো মূল্যে তাদেরকে মারতে চায়। অ্যান্ডি বিজ্ঞানীকে বলেছিল যতটুকু জাদুই সিরাম আছে তা যথেষ্ট না, কিন্তু বিজ্ঞানী তার কোনো কথা শুনে না। কচ্ছপ রোবট বের হয়ে আসার কারণে বিজ্ঞানীর মহল ভেঙে যায়। ওই কচ্ছপ নিয়ে দ্রুত ফিনিশড আর বাবা ইয়াগার দিকে যেতে থাকে, কিন্তু তারা অনেক সামনে চলে গিয়েছিল, সেজন্য বিজ্ঞানী তাদের দিকে বোমা ছুড়তে থাকে। বিপদ বেড়ে যাওয়ার কারণে ফিনিশড বাবা ইয়াগাকে বলে, তুমি বিজ্ঞানী মনোযোগ সরিয়ে অন্যদিকে নিয়ে যাও, আমি কচ্ছপের উপর উঠে তাকে উল্টো করার চেষ্টা করি, কারণ আমি জানি তার সবকিছু উল্টো হয়ে যাওয়ার পর কাজ করা বন্ধ করে দেয়। সেজন্য বাবা ইয়াগা বিজ্ঞানীর সামনে চলে আসে এবং বিজ্ঞানী তার মেশিন দিয়ে বাবা ইয়াগার জাদুর শক্তি নিতে থাকে। জাদু নিয়ে নেওয়ার কারণে বাবা ইয়াগা এখন একদম বুড়ি দেখতে লাগে। এইসব দেখে ফিনিশড অনেক রেগে যায় এবং পিছন থেকে কচ্ছপের উপরে উঠে যায়, কিন্তু এইটা জানার পর বিজ্ঞানী তার মাথা ঘুরিয়ে ফিনিশডকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। ফিনিশড তো নিচে পড়ে না, কিন্তু তার চশমা নিচে পড়ে যায়, যার ফলে সে আবারও অন্ধ হয়ে যায়। চশমা পড়ে যেতে দেখে বাবা ইয়াগা নিচ থেকে ফিনিশডকে নির্দেশনা দিতে থাকে। তারপর সেখানে ওই মনস্টার রাজকুমারী চলে আসে, যাকে দেখে বিজ্ঞানী ভয় পেয়ে যায়। অন্যদিকে ফিনিশড কচ্ছপের মাথায় তার অস্ত্র লাগিয়ে শিকল দিয়ে টেনে কচ্ছপকে উল্টো করে ফেলে দেয়, যার ফলে ভেতরে থাকা সকল জাদুর সিরাম বের হয়ে যায় আর বিজ্ঞানী খারাপভাবে ফেঁসে যায়। তারপর নিজেকে বাঁচানোর জন্য সে তার জাদুর পাখা লাগিয়ে উড়ে যেতে চায়, কিন্তু উড়তে না পেরে ওই জাদুর সিরামের মধ্যে পড়ে মারা যায়। অন্যদিকে দেখানো হয় অনেক বেশি শক্তি প্রয়োগের কারণে ফিনিশড অজ্ঞান হয়ে গেছে। ফিনিশডকে এভাবে পড়ে থাকতে দেখে রাজকুমারী কান্না করতে থাকে, কারণ রাজকুমারীও ফিনিশডকে ভালোবেসে ফেলেছে। কিন্তু যখনই রাজকুমারীর চোখের জল ফিনিশডের চোখে পড়ে, সে জ্ঞান ফিরে পায় এবং আশ্চর্যভাবে রাজকুমারীর চোখের জলের কারণে ফিনিশড তার দৃষ্টিশক্তি ফিরে পায়। তারপর ফিনিশড রাজকুমারীকে প্রপোজ করে এবং সারা জীবন তার সাথে থাকতে বলে, কিন্তু রাজকুমারী বলে, অভিশাপের কারণে আমি তোমার সাথে থাকতে পারবো না। এইটা বলে রাজকুমারী চলে যায় আর ফিনিশড তার সাথীদের নিয়ে তার গ্রামে ফিরে আসে। ফিনিশড এখনও রাজকুমারীকে ভালোবাসে এবং তার সাথে সারা জীবন কাটাতে চায়। অন্যদিকে দেখানো হয় বাবা ইয়াগা আবারও জীবিত হওয়ার রেসিপি খুঁজতে থাকে। তারপরে সে অভিশপ্ত রাজকুমারীর অভিশাপ নষ্ট করার উপায় খুঁজে পায়। খুশি হয়ে সে ফিনিশডের কাছে গিয়ে বলে, রাজকুমারীকে জেনে বুঝে অভিশাপ দেওয়া হয়েছে, যেখানে রাজকুমারী কোনো দোষ ছিল না, আর এই অভিশাপকে ঠিক করার উপায়ও পাওয়া গেছে। এর মানে তাদের পরবর্তী মিশন রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্ত করা। কিন্তু এই মুভি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী কাহিনী দেখার জন্য
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।